ওমা, এটা তো গুইসাপ ভাই। আই হ্যাঁ, এটা তো লিগালি গুইসাপ। বাইরের ওয়েদারটা ভাই আজকে মারাত্মক পরিমাণে সুন্দর, মানে ঠান্ডাও না গরমও না, মানে বেশ সুন্দর একটা ওয়েদার। এই মসজিদে একবার শুক্রবারে নামাজ পড়ছিলাম। বাইকে খুব একটা তেল নাই, সো যাচ্ছি বেসিক্যালি তেল নিতে। আজকে তেল নিব হচ্ছে আপনার সেবার থেকে। সেবা হচ্ছে আমাদের ঠিক দিয়াবাড়ির পেছনেই। আমার প্রত্যেকটা বাইকের জন্য একটা এক্সেল শিট আছে জানেন, যে শিটের মধ্যে আমি সবসময় লিখে রাখি যে কোন দিন কত টাকা তেল ভরছিলাম, কোথার থেকে ভরছিলাম, অথবা কত কিলোমিটারে ভরছিলাম। নট অনলি তেলের হিসাব, যে কোন দিন সার্ভিস হয়েছে, সার্ভিসে কি চেঞ্জ করছে, কি করি নাই, কোনটার পার্টসের দাম কত নিছে, মানে সব কিছু ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং আমি আমার ওই এক্সেল শিটের মধ্যে লিখে রেখে দিই। তো এইটার তো সব কিছু লেখা আছেই। তো এইবার হঠাৎ চিন্তা করলাম যে আচ্ছা, যেহেতু আমার কাছে আমার সমস্ত ট্র্যাক রেকর্ড আছে প্রত্যেকটা বাইকেরই, তাই ভাবলাম যে এই বাইকের একটা স্পেশাল জিনিস বের করি। সেটা হচ্ছে যে এই বাইকের মাইলেজটা কত। এখন মাইলেজ কত দেয়, মানে কত লিটারে কত কিলোমিটার যায়, এটা ভাই অনেকে অনেকভাবে মেজার করে। আমার মেজার করার সিস্টেমটা একটু আলাদা না, মানে সবাই কম বেশি একইভাবেই করে। তো আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে যে একবার ফুল ট্যাঙ্কি তেল ভরি আমি, দেন ফুল ট্যাঙ্কি তেল ভরার পরে বাইকটা 200, 300, 400 কিলোমিটার চালাই, যতটুকু চালানো পসিবল হয়। দেন যে আবার ফুল ট্যাঙ্কি তেল ভরে ফেলি, চেষ্টা করি ওই পাম্পের থেকে তেল ভরতে। সো এতে হয় কি যে মানে ফুল ট্যাঙ্কি একটা হিসাব থাকে, যে আমি ধরেন ফুল ট্যাঙ্কি তেল ভরলাম, ভরে 200-300 কিলোমিটার চালাই আবার আমি ওই ফুল ট্যাঙ্কির বা তার কাছাকাছি পরিমাণেই তেল আবার লোড করলাম, সো দ্যাট আমি বুঝতে পারি যে না আমার বাইকের মাইলেজটা কত দিছে ওই 200 থেকে 300 কিলোমিটারের মধ্যে। আবার অনেকের বাইকে তো আপনার মিটারেই দেওয়া থাকে, যেমন আপনার R15 ভার্সন 3 এগুলো তো সব মিটারেই তো আপনার শো করে যে মাইলেজ কত। তো অনেকে এই মিটারটাকে বিলিভ করে না, তো জিক্সারে যদিও নাই, তো আমার তো কিছু করারও নাই। বাট V3-তে যখন ছিল, V3 যখন রাইড করতাম, তখন V3-র মিটার ওয়াজ কোয়াইট অ্যাকুরেট। আমি অনেকভাবে টেস্ট করছি। আপনি যদি জ্যামে না পড়ে থাকেন তাহলে V3-র মিটার যা দেখাবে অলমোস্ট 90% অ্যাকুরেটলি আপনাকে দেখায় R15 ভার্সন 3 এর মিটার। তো যাই হোক, এখন যাদের ওইসব নাই তারা কি করবেন? তো আমি যেমন এরকম ফুল ট্যাঙ্কি সবসময় লোড করি, তো তখন একটা হিসাব বের হয়ে আসে। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে ধরেন আপনি ফুল ট্যাঙ্কি তেল লোড করছেন, যেমন আমার ক্ষেত্রেই যা হয়েছে, আমি লাস্ট ফুল ট্যাঙ্কি লোড করছিলাম শ্রীমঙ্গলে। যে আমি গত মাসে, এটা তো আগস্ট মাস ছিল, আজকে আগস্ট মাসের 15 তারিখ, তো আমি জুলাই মাসে বাইকে 1 টাকা তেলও ভরি নাই। কেন ভরি নাই? কারণ তার আগের মাসে আমি গেছিলাম শ্রীমঙ্গল থেকে ফুল ট্যাঙ্কি তেল লোড করে যে ঢাকাতে আসছি, আমার আর তেল ভরাই লাগে নাই, কারণ এই বাইক তো খুব একটা চালাই না, আমি তেল ভরবো কোত্থেকে। তো এরপরে আমি ঢাকার থেকে 2বার তেল ভরছি। আমি ফুল ট্যাঙ্কি তেল ভরি মোস্ট অফ দ্য টাইম সাউদার্ন থেকে। তো সাউদার্নে যেহেতু যাওয়া পড়ে নাই, দেশের যে পরিস্থিতি ছিল হাবিজাবি হ্যানত্যান, তো ওই দিকে আর যাই নাই আমি, তো এই জন্য আমার ফুল ট্যাঙ্কি তেল ভরাও হয় নাই। তো আমি উত্তরার DL থেকে 2বার তেল ভরছিলাম। এখন তো অনেকে বলতে পারেন ভাই আপনি তো আগের বার যেহেতু ফুল ট্যাঙ্কি করছেন, সো এখন যদি ফুল ট্যাঙ্কি না করে আপনি যদি 200, 300, 400 বা 500 টাকা তেল যদি ভরেন, তাহলে আপনার হিসাব উল্টাপাল্টা হয়ে যাবে না? না ভাই, হিসাব উল্টাপাল্টা হবে না। কেন হবে না? ধরেন আপনার ফুল ট্যাঙ্কি হচ্ছে এইটুক, আপনি ফুল ট্যাঙ্কি লোড করছেন, করে বাইক তেল খাচ্ছে তেল কমলো, দেন আবার একটু টপ আপ করলেন, আবার কমলো, আবার একটু টপ আপ করলেন, দেন কোনো না কোনো একটা টাইম আবার ফুল ট্যাঙ্কি করে ফেললেন আপনি। তো যখন ফুল ট্যাঙ্কিটা করলেন তখন তো আপনার আবার হিসাবটা চলেই আসবে, বিকজ আপনি কি করতেছেন, আপনি তো জাস্ট ওই ফুল ট্যাঙ্কির মুখের থেকে কতটুকু কমে বা কতটুকু বাড়ে ওই হিসাব করে আপনি আপনার মাইলেজটা ক্যালকুলেট করতেছেন। তো আপনি বুঝছেন যে আপনি যদি একবার ফুল ট্যাঙ্কি করেন, এরপরে আপনি জাস্ট হিসাব রাখবেন যে আপনি কত কিলোতে ফুল ট্যাঙ্কিটা করছেন, আপনার ওডোমিটার একটা ছবি তুলে রাখলেন বা কোথাও একটু নোট ডাউন করে রাখলেন, দেন আপনি মাঝখানে 200, 300, 400 টাকার যতবারই তেল ঢুকান না কেন, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আবার যেদিন আপনি ফুল ট্যাঙ্কি করবেন সেদিন দেখবেন যে আপনি কত কিলোতে ফুল ট্যাঙ্কি করতেছেন। সো ওই 2 ফুল ট্যাঙ্কির মাঝখানে যত কিলোমিটার খরচ করছেন বা যত কিলোমিটার রাইড করছেন ওই হিসাবটা রাখবেন, আর মোট কয় টাকার তেল ভরছেন সেই হিসাবটা রাখবেন, তাহলে আপনার ফুল ট্যাঙ্কি একদম প্রপারলি একটা মাইলেজ চলে আসবে। তো আমি যদি আজকে ফুল ট্যাঙ্কি করবো না, তো যেদিন ফুল ট্যাঙ্কি করবো সেদিন আমি আপনাদেরকে পুরোটা ব্যাখ্যা করে দেখাই দিব যে কীভাবে আমি মাইলেজ হিসাবটা করি বা বাইকের মাইলেজ টেস্টটা আমি কীভাবে করি। অ্যান্ড এইটা ভাই কোয়াইট অ্যাকুরেট,
মোটামুটি ভালোই অ্যাকুরেট, কারণ কেউ তো আর আপনার ওই 100 ml এর মানে টিউব নিয়ে তো আর ঘুরে বেড়াবে না মাইলেজ টেস্ট করার সময়, এটা তো প্র্যাকটিক্যালও না ভাই। এই জন্য আর কি আমি এই ভেজালগুলোর মধ্যে একদমই নাই, আমি জাস্ট ফুল ট্যাঙ্কি টু ফুল ট্যাঙ্কি সবসময় হিসাব করে ফেলি। তো যেইটা বলতেছিলাম, আজকে একটা স্পেশাল জিনিস দেখাবো, যেহেতু আমার এই বাইকের সমস্ত ট্র্যাক রেকর্ড আছে যে আমি কোন দিন কয় টাকা তেল ভরছি, বাইকের জন্ম থেকে শুরু করে এই 4786 কিলোমিটার রান করা পর্যন্ত কোন দিন থেকে কয় টাকা তেল ভরছি সব আমার কাছে নোট ডাউন করা আছে। তো আজকে হঠাৎ করে মাথায় আসলো যে আমি একটু বের করে দেখতে চাই যে এই 4787 বা ধরেন 4800 কিলোমিটারে আমার বাইকের মাইলেজ দিছে কত, এইটা আমার বাইক করা লাগবে। ওরে সামনে কি এটা বেজি, ওমা এটা তো গুইসাপ ভাই, আই হা এটা তো লিগালি গুইসাপ। গুইসাপের পাশ দিয়ে যে যাবো এটা তো যাইতেই ভয় লাগতেছে ভাই, গুইসাপ দেখলে ভয় লাগে, মানে ভালোই ভয় লাগে। সো যাই হোক ভাই, এখন এইটাই দেখবো যে এই 4800 কিলোমিটারে আমার বাইকের অ্যাভারেজ মাইলেজ কত। দ্যাট মিনস আমি টোটাল কত হাজার টাকার তেল ভরছি বাইকে, অ্যান্ড ওই তেলে তো এই 4800 কিলোমিটার চলতেছে। তো এখান থেকে হিসাব হয়ে যাবে যে 4800 কিলোমিটার চলতে আমার বাইক কয় টাকা তেল খাইছে, অর্থাৎ একটা ওভারঅল বাইকের কি বলে যে একটা ওভারঅল যে একটা এস্টিমেট থাকে না যে আমার বাইকের ওভারঅল মাইলেজ কত, ওই মাইলেজটা বের হয়ে চলে আসবে। তো এই 5000 কিলোমিটারের মধ্যে তো আস্তেও চালাইছি, জোরেও চালাইছি, ট্যুরেও গেছি, বাড়িতেও গেছি, অনেক জায়গায় ঘোরাঘুরি করছি। তো এখন যে মাইলেজটা পাবো, আই থিঙ্ক যে মাইলেজটা মোটামুটি একটা ভালো একটা অ্যাকুরেট মাইলেজ আপনাদেরকে দিবে। তো হঠাৎ করেই কনসেপ্টটা মাথার মধ্যে আসলো দেখেই ভিডিওটা বানাচ্ছি আর কি এটা নিয়ে। চলেন আগে তেলটা ভরে আসি। এখান থেকে আগেও একবার তেল নিয়েছিলাম আমার গ্রামের বাড়ি যাওয়ার সময়, ভালোই ভাই, মানে খারাপ না। সো এখান থেকে তেলটা নেই, বেশি তেল নিব না, জাস্ট 500 টাকার তেলই নিব এখান থেকে আজকে। ভাই 500 টাকার তেল দেন, 500, হ্যাঁ ধরেন ভাই। ওকে আচ্ছা, তেল তো নিলাম, এবার আপনাদেরকে একটু দেখাই আমি যে কোত্থেকে কি করে বা কিভাবে হিসাবটা বের করে। এইখানে একটু দাঁড়াই। তো আমি সব সময় করি কি যে এই যে কত কিলোতে তেল নিলাম না, এইটার একটা ছবি তুলে রেখে দিই, অ্যান্ড এইটাই পরে আমি ওখানে যে শিটে তুলে দিই। ওকে, এই যে আমার ড্রাইভের মধ্যে আমি রেখে থুয়ে দিচ্ছি। এই যে সেখানে আমার জিক্সার, ইগনাইটার, কেপিআর, আগের জিক্সার এসে R15 ভার্সন 3 গাড়ি, মানে যা যা আছে সব কিছুরই মানে প্রত্যেকটা জিনিস এখানে লেখা থাকে। যেমন আমার এটা কার্ডটা দেখতেছে, এটা জিক্সার, এটা দেখতেছে, হ্যাঁ। সো জিক্সার আমি পারচেস করছিলাম ফেব্রুয়ারির 9 তারিখে, একদম ব্র্যান্ড নিউ। কত টাকা লাগছিল হাবিজাবি সব কিছু লেখা আছে এখানে। তো এইভাবেই প্রত্যেকটা মাসের জন্য যে কত তারিখে কত কিলোমিটারে আমার কয় টাকা খরচ হয়েছে, কি করতে খরচ হয়েছে, তেল নিতে হয়েছে নাকি ইঞ্জিন অয়েল না কিসের কি, মানে সব কিছু এখানে A to Z লেখা আছে। তো আমি এখন এইটাই দেখব যে আমার টোটালি এই 4788 মানে ধরেন 4800 কিলোমিটারই, যে এখানে আমার টোটাল কত টাকার তেল লাগছে। সো ফেব্রুয়ারি মাসে আমি টোটাল তেল ভরছি 3408 টাকা। দাঁড়ান একটু যোগ করি, 3408 টাকা। দেন মার্চ মাসে তেল ভরছি 722 টাকার, 722 টাকা। দেন এপ্রিল মাসে তেল ভরছি 2842 টাকা, 2842 টাকা। মে মাসে তেল ভরছি 2842 টাকা, মে মাসেও 2842 টাকা। এটা কেমনে সম্ভব? সেম অ্যামাউন্টের তেল হয়ে গেছে মে মাসেও। ওকে, সো মে মাসেও 2842। এরপরে জুনে তেল ভরছি হচ্ছে 4962 টাকা। করে পাবে এত টাকার তেল কই? ও বাড়ি গেছিলাম, শ্রীমঙ্গল গেছিলাম, হ্যাঁ। সো জুনে 4962, 4962। জুন, জুলাই কোনো তেল ভরি নাই, অগস্টে তেল ভরছি হচ্ছে 400, 300, 700 টাকার। সো যোগ 700 টাকা।
মোট 15,476 টাকা তেল ভরছি আমি আমার এই বাইকে। এখনকার 500টা বাদ দিলাম, বিকজ আমি জাস্ট দেখতে চাই যে এই 4,800 কিলোমিটারে বাইকের অ্যাভারেজ মাইলেজ কত। সো প্রত্যেকবার তেলের লিটার নিছিল 131 টাকা করে। সো আমি 118.13 লিটার তেল ঢুকাইছি এই বাইকে এই 4,788 কিলো চালানোর জন্য। তাহলে আমার মাইলেজ কত দিছে একটু দেখি, দাঁড়ান। 118.13, আচ্ছা 4788 বাই 4,800ই ধরতেছি। 4,800 বাই 118.13, 40.63, একদম বরাবর 40.63 হচ্ছে আমার এই বাইকের অ্যাভারেজ মাইলেজ এই 4,800 কিলোমিটার বাইক চালানোতে। এখানে ভাই একটু ভুল হয়েছিল, এইটা 1842, নিচেরটাও ভুলে 1842 ছিল, বাট এটা হবে 2,374। দেন আমি বাসায় এসে পরে ঠিক করছিলাম, তো তখন দেখলাম যে আমার সব মিলায় আপনার টোটাল খরচ হয়েছে আপনার 15,008 টাকা লাগছে টোটাল তেলে। এই 15,008 টাকাটা আমার ট্যাঙ্কিতে মোট 114.56 লিটার তেল ঢুকছে। আমি 4,800 কিলো চালাইছি। সো আমার মাইলেজ অ্যাভারেজ আসছে হচ্ছে 41.9 কিলোমিটার, মানে রাউন্ড আপ করলে 42 কিলোমিটারই ধরা যায়। কিন্তু ভিডিওতে আর কি 15,476 টাকা আসছিল, এখানে মাইলেজ আসছিল হচ্ছে আপনার 40.63, বাট মাইলেজটা একটু বাড়বে, একটু বেড়ে মাইলেজটা হবে হচ্ছে 41.9, দ্যাট মিনস 42 কিলোমিটার পার লিটার। আশা করি ভাই আপনারা বুঝছেন যে আপনাদেরকে আমি কি বুঝাইতে চাইছি, যে আমি এই টোটাল 4,788 মানে 4,800ই ধরেন, কারণ বাইকে তো এখন একটু তেল ছিল, ওই তেল দিয়ে তো আমি 10-12 কিলোমিটার তো এমনিই যেতে পারতাম। তো এই 4,800 কিলোমিটার রাইডে আমার টোটাল কত টাকা তেল লাগছে সবই আপনাদেরকে দেখাইলাম, যেহেতু আমার সব হিসাব করাই থাকে। সো এই হইলো ঘটনা যে আমার বাইকের অ্যাভারেজ মাইলেজ দিচ্ছে হচ্ছে আপনার 40 এই বিগত 4,800 কিলোমিটারে। দ্যাটস ইট। সো এটা কি খুব খারাপ মাইলেজ? নো, অ্যাবসোলুটলি নট। জিক্সার হিসেবে 40 মাইলেজ তো বেশ ভালো, বিকজ এই মাইলেজ তো আর আপনার একদম ভদ্রভাবে চালানো মাইলেজ না। আমি তো আপনাদেরকে বলছিলাম কোন ভিডিওতে জানি, যে আমি যখন বাড়িতে গেছিলাম প্রথমবার, যখন বাইকটা ব্রেকিং পিরিয়ডে ছিল, তখন আমি এই বাইক থেকে 54 কিলোমিটার মাইলেজ পাইছি। এটা বললে অবিশ্বাস্য ভাই, কিন্তু আমি 54 কিলোমিটার পার লিটার মাইলেজ পাইছি। ফুল ট্যাঙ্কি করে বাড়িতে গেছিলাম, ওই তেল নিয়েই ঢাকাতে আসছি, আবার ফুল ট্যাঙ্কি করছি, করে হিসাব করে দেখি যে 54 মতো মাইলেজ পাইছিলাম। এরপর 48, এরপর 42, এরপর 38। শ্রীমঙ্গল যখন গেছিলাম, শ্রীমঙ্গল যাওয়ার টাইমে মাইলেজ পাইছিলাম 38, আসার টাইমে মাইলেজ কত পাইছি এখনও জানি না। তো মাইলেজ ভাই কীভাবে বাড়ানো যায় বা কীভাবে কী করা যায়, মাইলেজের সমস্ত বৃত্তান্ত নিয়ে আমি একদিন একটা ভিডিও বানাবো, সেটা এখন না, তো যেদিন বানাবো সেদিন দেখবেন আপনারা। সো যাই হোক ভাই, এই ছিল একটা ছোট্ট ভিডিও এটার মাইলেজ নিয়ে। তো আই হোপ যে ভিডিওটা আপনাদের মাথার উপর দিয়ে যায় নাই, আপনারা মনে হয় বুঝছেন যে এইটার অ্যাভারেজ মাইলেজটা আমি কীভাবে বের করছি। কারণ এই যে আমার জন্য এটা খুব ইজি ছিল, বিকজ আমার কাছে, আবারও বলি, আমার কাছে সব কিছু ট্র্যাক রেকর্ড ছিল এই বাইকের, দ্যাটস ওয়াই আমি বের করতে পারছি খুব ইজিলি। তো যাই হোক ভাই, আপনাদের কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্টে, যদি কারোর মন চাই কোনো কিছু জিজ্ঞেস করতে প্লিজ জিজ্ঞেস করেন কমেন্টে, আমি সবার কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কম বেশি। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে দেন প্লিজ গিভ ইট আ লাইক, যদি কিছু বলার থাকে তাহলে তো বললাম, নিচে কমেন্ট করেন। এরকম আবার একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।